আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি আপনাদের অনেকগুলো সংখ্যা থেকে লসাগু নির্ণয় দেখাবো। আমি বোর্ডে 5টি সংখ্যা লিখেছি: 8, 12, 24, 32 ও 36। এখান থেকে আমি লসাগু নির্ণয় করে দেখাবো। লসাগুর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এখন অনেকগুলো সংখ্যা থেকে আমি গসাগু নির্ণয় করে দেখাবো। অনেকগুলো সংখ্যার ক্ষেত্রে গসাগু নির্ণয়ের ক্ষেত্রে গসাগুর উত্তর শেষ সবচেয়ে ছোট যে সংখ্যাটি ওইটি হয় অথবা তার থেকে কম হয়। আমি আবার রিপিট করছি, অনেকগুলো সংখ্যার ক্ষেত্রে গসাগু নির্ণয়ের ক্ষেত্রে গসাগুর উত্তর হয় একদম ছোট সংখ্যা যেটি সেটি বা তার থেকেও ছোট। এখানে আমি যদি দেখি 5টা সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 8, তাহলে গসাগু হয়তো 8 হতে পারে বা তার থেকেও কম হতে পারে। এখন আমি যদি দেখি 8-এর গুণিতক কোনগুলো, আমাদের 24 কিন্তু 8-এর গুণিতক। 3-8 24, 4-8 32। লক্ষ্য রাখতে হবে সবচেয়ে ছোট সংখ্যার গুণিতক যেগুলো কাটা যাবে। তাহলে আমরা 24 এবং 32 কেটে দিলাম। ঠিক আছে, তাহলে কেটে দিলে কি থাকলো? আমার কাছে 3টা সংখ্যা থাকলো, 8, 12 এবং 36। এর মধ্যে আমাদের 36 কিন্তু 12-এর গুণিতক। 3 12 36, তাহলে আমাদের 36 সংখ্যাটিও কেটে দিলাম আমরা। তাহলে আমাদের এখন কি আছে? 8 এবং 12। তো ওই দুটি সংখ্যাকে আমরা ভাগ পদ্ধতির মাধ্যমে গসাগুটি নির্ণয় করি। আমরা 12কে 8 দিয়ে ভাগ দিলাম, যেহেতু আমাদের এই 3টি সংখ্যায় কাটা গেল। তাহলে 12কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, 8 12-র মধ্যে 1 বাদ যায়। 8-কে 8 দিয়ে করলে 4 থাকে। আরও একটি কথা লক্ষণীয় হচ্ছে, আমরা যে সংখ্যাটি দিয়ে ভাগ করি ওটাকে বলে ভাজক। ঠিক আছে, আর যে সংখ্যাকে আমরা ভাগ করি তাকে বলা হয় ভাজ্য। ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করার ফলে যেটা পাওয়া যায় ওটা হচ্ছে ভাগফল। এখন আসেন, আমাদের 4 অবশিষ্ট আছে। তো এখন 4 যেহেতু অবশিষ্ট আছে, আমাদের উপর মেন সংখ্যা কোনটি ছিল? 8। আমরা 8কে আবার নামাবো। তো 4 8-এর মধ্যে কয়বার যায়? 2 বার। 4 2 8। তাহলে আমাদের ভাগফলটি কত দিয়ে মিলেছে? 4 দিয়ে মিলেছে। ঠিক আছে, তাহলে সুতরাং আমাদের 8 12 24 32 34 এর গসাগু সমান 4।